হ্যালো, শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। সকলকে উদ্দেশ্য করে আমি একবার অনুরোধ করছি, উঠে দাঁড়ান। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। ধন্যবাদ সকল দর্শককে তথা উপস্থিত সকল অতিথিকে। আমি দুই দিকের গোলচাজ আমি তো শুরু হচ্ছে আজকে আপনাকে একটা গ্র্যান্ড ফাইনালে যে বাকি ছিল। আজকে গ্র্যান্ড ফাইনালে গত হপ্তাহ বাকি ছিল। তো একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে দুজন যারা আছেন কিমা ওইদিকে হাত লাগাও। এটা রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব, স্টিফেন রয়েছে, সিডি আছে, গোলে মিঠুনদা আছে। তোমরা ফাঁকা করো, দেখুক। হ্যাঁ, না মিডিয়াটা। আচ্ছা, একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। এই ধরনের ফাইনাল খেলা খুবই কম দেখা যায়। কোথায় হাতটা দেখাতে বলো। একটু ভিডিওটা শেয়ার করো। যারা গোলদারের দায়িত্বে রয়েছেন আপনারা নির্দিষ্ট আসনে চলে যান। গুটি গুটি পায়ে আগিয়ে চলেছেন ডোমজুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় কল্যাণ ঘোষ মহাশয়। গুটি গুটি পায়ে আগিয়ে চলেছেন, সম্ভবত বা পায়ে শটটি নেবেন, মেরেছেন এবং গোল। দেখতে পাচ্ছ এদিকে এইটা রয়েছে তোমার সদস্য এবং দুই দলের কর্মকর্তাদের অনুরোধ করব মাঠ খেলার জন্য রেফারিকে একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর দুই দলের অফিসিয়াল খেলোয়াড়দের উদ্দেশ্যে কিন্তু বিশেষ ঘোষণা। এদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি ক্লাব রয়েছে। যার হাতে বাঁশি আছে সেই হবে শেষ এবং সেই কথাটা ভাইরাল কথায় অনেকদিন পর দেখা কথায় তার সাথে। ব্যক্তিগত মতামত আমরা নিতে বাধ্য নই। এবং এরই সাথে Hey bro, your name? Adama. Yeah, Adama. Stopper. It's the biggest stopper. যিনি কলকাতার মাঠ যিনি কাঁপিয়ে খেলেছিলেন, Adama, striker. দাদা অমর গাঙ্গুলি মহাশয়, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা অমর দা। এবং আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে খেলা চালু হবে, দেখতে পাচ্ছ প্রচুর দর্শক, কানায় দর্শক রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে। ফুটবল যিনি দাপিয়ে খেলছেন তিনি আর কেউ নন, প্রাক্তন। একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এই ধরনের ফাইনাল খেলা দেখার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা বিশেষ সম্মাননা জানাবো আমাদের
ক্লাবের পক্ষ থেকে একটু যত বেশি হবে শেয়ার করে দিন। এই ধরনের ফাইনাল খেলা, আজকে গ্র্যান্ড ফাইনাল খেলা পরিচালনায় নয়াবাজ মর্নিং স্টার ক্লাব। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে বাঁকুড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। দেখতে পাচ্ছ এইটা পাঁচপাড়া পিএফসি ক্লাব রয়েছে, আর এইদিকে খুবই শক্তিশালী দল করেছে। দুটি দলই খুবই শক্তিশালী খেলা, খুবই উত্তেজনীয় খেলা হবে। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হবে 2025-26-এ। এই বলার জন্য আমি সমস্ত দর্শককে অনুরোধ করব আপনাদের সকলের সহযোগিতা করার জন্য। এখন খেলা আরম্ভ করার অনুরোধ করব রেফারিকে। যে টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে হয়ে যাবে। আমি আমাদের ক্লাব সম্পাদক টর্চের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকলের অত্যন্ত প্রিয় অমর গাঙ্গুলি মহাশয়কে আমরা সম্মাননা পৌঁছে দেবো। খেলার প্রক্রিয়া চালু রাখবেন রেফারি। আমি এই সেই মিন্টু দা মহাশয়কে বলবো দেখতে পাচ্ছ আমাদের সকলের খুব প্রিয় খুব প্রাক্তন মানে ক্লান্ত, ফুটবলার, মানে খুব যিনি প্রেশারের মধ্যে কদিন মাঠের খুবই সবুজ মেহনত গালিচা করেছে। খুব যারই জন্য যিনি টুর্নামেন্ট, যারই জন্য অমর টুর্নামেন্ট গাঙ্গুলি। বলার নয়। ধন্যবাদ। এবার কুসুম উপহার দিয়ে সম্মাননা আমরা পৌঁছে দিলাম এবং আমরা সম্মাননা পৌঁছে দেবো আমাদের এলাকার ভূমিপুত্র। অবশ্যই গর্ব করে তো আমরা বলতেই পারি। একটু আমি আমার জায়গাটা তৈরি করে নিই, তারপরে আপনাদের লাইভ দেখাচ্ছি। দেখি একটু দাদা, না ওইখানে উঠবো। মসজিদের সম্মানীয় মজুরি সাহেব, শেখ নাসির আলী সাহেব, অবশ্যই আমাদের মুরব্বী, ওনার আমাদের সঙ্গে রয়েছি। আমরা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। এবার আমরা সম্মাননা পৌঁছে দেবো বর্তমান কেরালা ফুটবল যিনি দাঁড়িয়ে খেলে চলেছেন এই মুহূর্তে। আমি কোথায় গেল সৈয়াদা না শেখ সৈয়াদ। আমরা জানি আমাদের কলকাতার মোহামেডান এবং মোহনবাগানেও যিনি প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে কেরালা ফুটবলের সঙ্গে নির্দিষ্ট একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে, অবশ্যই ধন্যবাদ জানাই। আমি রেফারিকে বলবো খেলাটি শুরু করার জন্য। এটা পাঁচপাড়া পিএফসি ক্লাব আর এইদিকে রয়েছে বাঁকুড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। আজকে গ্র্যান্ড ফাইনালে খেলা হচ্ছে খেলাটা। 1 মিনিট ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে নিই। আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন খুবই disturb করছে আপনাদের। রেফারি। ভিডিওটা কিরম কোয়ালিটি আসছে অবশ্যই বলবে, আর একটু জুম করতে হবে কি না। রেফারি মিত্র দেখতে পাচ্ছেন। মণ্ডল। দুই সহকারী রেফারি হলেন গৌতম চক্রবর্তী এবং রাহুল কর্মকার। একটু ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে। আপনি বাকি দিন ভাই, যথেষ্ট সময় চলে গেছে। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের আরো এক এলাকার গর্ব এসে উপস্থিত হলেন। এটা বাঁকুড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব আর এইদিকে রয়েছে দলের তোমার নিয়মিত সদস্য সামাদ আলী মল্লিক আমাদের মধ্যে এসে পাঁচপাড়া উপস্থিত হলেন। PFC আমরা সত্যি আনন্দিত ওনার এই উজ্জ্বল উপস্থিতিতে। প্রচুর দর্শক আমরা দেখতে শুরু হচ্ছে পাচ্ছি। আজকের খেলা, কোনো কথা না বাড়িয়ে। এখন বরং মুরব্বী, ও মুরব্বী, বিশিষ্ট ফুটবলার আমাদের নয়াবাজ মর্নিং ক্লাবের প্রতিনিধিত্ব করে একটু জুম করবো। আচ্ছা দেখো এই জুম ঠিক আছে না আরও করব? সাউন্ড কোয়ালিটি কিরম আছে অবশ্যই একটু জানাবে। তো আজকে এই ফাইনাল খেলা চালু হয়ে গেল। সেই আলী মুন্সিরাজ জুবলি গোল্ড কাপে যে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, সেই আলী খেলছে পাঁচপাড়া পিএফসি হয়ে। একটু ভিডিওটাকে শেয়ার আর লাইক অবশ্যই করবে, এই ধরনের খেলা যেন সবার কাছে পৌঁছে যায়। তো একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকে যে মেগা না গ্র্যান্ড যেটাই হোক বলুক, দুটোই
কিন্তু আজকে মেগা ফাইনাল খেলা হচ্ছে অনুষ্ঠিত নয়াবাজ মর্নিং স্টার ক্লাবে পরিচালনায়। যে 16 দলীয় নকআউট ফুটবল রানিং টুর্নামেন্ট চলেছিল, আজ তার অন্তিম দিন। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে বাঁকুড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। স্টিভেন, দেখা যাক আলির পায়ে বল। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। খেলার স্কোর এই মুহূর্তে সুন্দর সুন্দর চলছে, হতে মর্দে খেলা। দেখা যাক 2025-26-এ কে চ্যাম্পিয়ন হয়, পাঁচপাড়া পিএফসি না যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। একটু ভিডিওটাকে শেয়ার করবে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে। আজকে কাশীপুরে যেতে পারিনি কারণ এখানে একটা ফাইনাল খেলা রয়েছে, ওই জন্যে। আগামী রবিবার আমরা কাশীপুরে ফাইনাল খেলা অবশ্যই আপনাদের দেখাবো, 25 তারিখ। থ্রো হয়েছে, গদায় পায়বা। দেখা যাক ভালো একটা সুযোগ তৈরি করতে পারে কি। এই মুহূর্তে খেলা স্কোর 0-0। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। দেখতে পাচ্ছ খুবই হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। এরই মাঝে কোন দল গোল তুলে নিতে পারে প্রথমার্ধে, দেখা যাক। পাঁচপাড়া কি পারবে? কেউ কাউকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলবে না এই ফাইনালে। এই মুহূর্তে খেলা
একটু ভিডিওটাকে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকে মেগা যে গ্র্যান্ড ফাইনালে খেলা হচ্ছে আজকে নয়াবাদ মর্নিং স্টার ক্লাবের পরিচালনায়, যে 16 দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার আজকে তার গ্র্যান্ড ফাইনাল দিন। অসাধারণ সেভ, ভালো সেভ করলো মিঠুন দা। আবার শট, ভালো শট, কিন্তু গোল আবার একটা সুযোগ ছিল, ভালো কর্নারটা তোলে গদায়। একটু ভিডিওটাকে শেয়ার করে দাও, যারা এই মুহূর্তে মাঠে আসতে পারেনি অবশ্যই আমার ভিডিওটা, খেলাটা যেন বাড়িতে বসে লাইভ উপভোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। ভালো ভালো পাস দিয়েছিল। অফসাইড, সিদ্ধি একটা ভালো চান্স পেয়েছিল সিদ্ধি, কিন্তু অফসাইড, রেফারি অফসাইডের ঘোষণা দেয়। খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, খুবই হাই ভোল্টেজ ম্যাচ। জুম ঠিক আছে কি অবশ্যই জানাবে, জুমটা। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা যারা লাইভ দেখছো এই মুহূর্তে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে একটা আমার এই চ্যানেলে, যাতে এই ধরনের ফাইনাল খেলা অবশ্যই তোমাদের দেখাতে পারি। স্টিভেন, এই মুহূর্তে খেলা 0-0 চলছে। গদায় পায় বল, এই ধরনের বল গোল হয়ে যাওয়ার সুযোগ থাকে।
একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই, আর একটা লাইক করে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। খেলার স্কোর এই মুহূর্তে 0-0 চলছে। দেখা যাক কোন দল 2025-26-এর চ্যাম্পিয়ন হতে পারে। এটা সিটির পায়ে বল। এই খেলায় ক্যাশ মানি রয়েছে, চ্যাম্পিয়ন মানি রয়েছে 1 লক্ষ টাকা সুদৃশ্য ট্রফি, আর রানার্স মানি রয়েছে 80,000 টাকা সুদৃশ্য ট্রফি। দেখা যাক এই মুহূর্তে পাঁচপাড়া আক্রমণে যাচ্ছে, এই মুহূর্তে পাঁচপাড়া আক্রমণে যাচ্ছে। দেখা যাক গোল তুলতে পারে কি। ভালো একটা চান্স ছিল। খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। ওইদিকে রয়েছে তোমার, ওই দিকটা রয়েছে আমার যে পয়েন্ট সামনের দিকে রয়েছে, ওই দিকটা রয়েছে পাঁচপাড়া, আর এইদিকে রয়েছে বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। দুদিকে দুটো সমর্থকরা রয়েছে দুটো টিমের। খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব, দেখা যাক কাউন্টার অ্যাটাকে যাচ্ছে এই মুহূর্তে। ভালো চান্স, গোল আসতে পারে কি। ও কোথায় রাখলো বলটা। ভালো একটা সুযোগ তৈরি করেছিল এই মুহূর্তে, ভালো একটা সুযোগ ছিল গোল হবার। তো গোল যদি করতে পারতো এই মুহূর্তে প্রথম মার্ধেই 1 গোলে এগিয়ে থাকতো, কিন্তু না, বলটা বাইরের দিকে চলে যায়। খুব সুন্দর একটা সুযোগ তৈরি করেছিল পাঁচপাড়া ইএফসি ক্লাব। তো এখনো পর্যন্ত কোনো গোল তারা তুলতে পারেনি কোনো দলই। প্রচুর দর্শক হয়েছে আজ মাঠে। খুব সুন্দর একটা খেলা। কোন দল গোল করবে, খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। তো এই ধরনের খেলা খুবই কমই দেখা যায় এসব মাঠে। তো মর্নিং স্টার ক্লাব বহুত দিন ধরে এই টুর্নামেন্টটা চালিয়ে আসছে। 13তম মানে মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে তাদের পরিবেশটাও খুব সুন্দর, মাঠও খুব সুন্দর, যেভাবে তারা টুর্নামেন্টটা চালিয়ে থাকে। এই রানিং টুর্নামেন্ট প্রবেশ মূল্য খুবই মানে কমের মধ্যেই তারা রাখে। সর্বনিম্ন তো খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর জুম করতে হবে কি অবশ্যই জানাবে। ভিডিও কোয়ালিটি কিরম আসছে। অফসাইড রেফারি
ফাউলের ঘোষণা এখানে দেখতে পাচ্ছ। প্রচুর দর্শক, ওইদিকে মহিলা দর্শকরা রয়েছে ছাদের উপরে, প্রচুর দর্শক হয়েছে। আমি কতটা জুম করেছি দেখাচ্ছি তোমাকে, দেখো দেখতে পাচ্ছ কানায় কানায় দর্শক ভর্তি একদম। খেলাও সেরকম হচ্ছে, কেউ 1 ইঞ্চি ছাড়ার জন্য প্রস্তুত নয়। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবো অবশ্যই যারা লাইভ দেখছো এই মুহূর্তে। খেলার স্কোর এই মুহূর্তে 0-0। তোমরা কমেন্টসের মধ্যে জানাতে পারো কোন দল 2026-এর চ্যাম্পিয়ন হবে। 13তম মাতৃ গোল্ড কাপ নয়াবাজের পরিচালনায় মর্নিং স্টার ক্লাব কোন দল চ্যাম্পিয়ন হবে, বাঁকড়া না পাঁচপাড়া? একটু ভিডিওটাকে শেয়ার করলে অবশ্যই ভালো হবে, যেন এই ধরনের খেলা সবার কাছে পৌঁছে যায়। যারা কোনো কারণবশত আসতে পারেনি মাঠে, তাদেরাও যেন বাড়িতে বসে উপভোগ করতে পারে এই ধরনের খেলা। খেলার স্কোর এই মুহূর্তে 0-0 চলছে। আজকে মেগা ফাইনাল খেলা, যে দুটি দল অংশগ্রহণ করছে। একদিকে রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব আর একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি। খুবই দুটি দলই খুব সুন্দর দল সাজিয়েছে তারা। তাদের দলে খুবই নামি দামি প্লেয়ার রয়েছে। দুটি করে ফরেনার নিয়ে তারা দলটাকে সাজিয়েছে। এটা ভালো জায়গা থেকে ফিরে কি দেখা যাক, গোল আসতে পারে কি, পাঁচপাড়া কি গোল তুলে নিতে পারে কি, দেখা যাক। একটা ভালো সুযোগ এই মুহূর্তে। গদাই শটটা করলো, ও ভালো বাঁচালো, গোল লাইন থেকে সেভ করলো। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা যারা লাইভ দেখছো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে। স্টিফেন রেগে গিয়েছে এখানে, দেখতে পাচ্ছি। ভালো বল, আদামা বলটা ভালোই তুলেছিল। তার পায়ের স্কিল দেখালো আদামা, খুব সুন্দর স্কিলটা দেখালো আদামা, অসাধারণ স্কিল দেখালো আদামা। একটু ভিডিওটাকে শেয়ার করে দেয় যারা লাইভ দেখছো। এই মুহূর্তে খেলার স্কোর 0-0, প্রথম মার্ধে খেলা হচ্ছে। দেখা যাক প্রথম মার্ধে খেলায় কোন দল তারা প্রথম গোলটা করতে পারে। এর সাথে আমরা ঘোষণা করি যারা কোনো কারণবশত মাঠে আসতে পারেননি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, সরাসরি খেলাটি সম্প্রচার হচ্ছে বিএন এক্সপ্রেস ফেসবুক চ্যানেল সম্রাট মণ্ডল এবং বারাসাত ফুটবল লাভার সার্চ করলে আপনারা খেলা সরাসরি উপভোগ করবেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। প্রথম অর্ধে খেলা হচ্ছে, খেলার স্কোর 0-0 চলছে।
13তম মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় নয়াবাজ মর্নিং স্টার ক্লাব আজ তার অন্তিম দিন। আজকে রয়েছে গ্র্যান্ড ফাইনালে। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। পাঁচপাড়া পিএফসি বনাম বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে এরকম ফাইনাল খেলা বাড়িতে বসে উপভোগ করার জন্য। ধন্যবাদ সকলকে। একটু ভিডিওটাকে শেয়ার করবে, অবশ্যই লাইক করে যাবে। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। আসিফ পিয়াদা লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই, তোমাকে ধন্যবাদ। আসিফ ভাই, আসিফ পিয়াদাকে বলছি একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে। দেখা যাক, ভালো একটা সুযোগ। ও গদায় পারবে ওইখানে সিদ্দিকে আটকাতে, কিন্তু কেউ নেই। ভালো বল বাড়িয়েছিল, কিন্তু ওইখানে বলটি কিনে নেওয়ার মতন কেউ ছিল না। ভালো পাস স্টিফেন, ঠিকভাবে বলটা হয়নি, শটটা ঠিকভাবে শটটা রাখতে পারিনি স্টিফেন, নাহলে বলটা গোলের মধ্যেই ছিল। বলটা ভালো একটা সুযোগ তৈরি করেছিল, খুব সুন্দর পাস দিয়েছিল। আবার স্টিফেন, অফসাইড, রেফারি অফসাইডের ঘোষণা। এক মিনিট অ্যাডেড টাইম, 1 মিনিট অ্যাডেড টাইম। প্রথম মাঝে খেলা হচ্ছে, খেলার স্কোর 0-0। কোন দল 2025-26-এর চ্যাম্পিয়ন হতে পারে? একদিকে রয়েছে বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব আর একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি ক্লাব। এই কোন দল পাবে? যে দল চ্যাম্পিয়ন হবে সে পাবে সাথে 1 লক্ষ টাকা সুদৃশ্য ট্রফি। যে রানার্স হবে সে পাবে 80,000 টাকা সুদৃশ্য ট্রফি। এই খেলায় ম্যান অফ দ্য সিরিজ রয়ে অসাধারণ সেভ, অসাধারণ সেভ করলো, সুন্দর বল দিয়েছিল। দেখা যাক, গদাই কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, আবার মিস পাস হয়ে গেল। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা লাইভ দেখছো।
এই মুহূর্তে খেলার স্কোর 0-0। প্রথমার্ধে খেলা শেষ হলো। মাঠে অতিরিক্ত কেউ প্রবেশ করবেন না। দুই দলের খেলোয়াড়রা রিজার্ভ বেঞ্চে ফেরত আসুন। দুই দলের খেলোয়াড়রা রিজার্ভ বেঞ্চে ফেরত আসবেন। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের গালিবকে অনুরোধ করি। খেলা প্রথমার্ধে স্কোর মাঠের ভিতরে প্রবেশ করছেন আমাদের বর্তমান মহামেডান দলের সদস্য এবং এই এই ওই আরো এক নিয়মিত সদস্য ওই এই একটু মইটা লাগা একবার। হ্যাঁ মাঠে যাবো সামার আলী মল্লিক এবার লাগাতে পারলাম। ভিতরে প্রবেশ করছেন। চট করে নিলাম। করে শুনবেন, আপনারা দেখতে পাচ্ছেন সাদা শার্ট করে প্রবেশ করেছে। একটু হাত তুলে দেখাও ভাই সবার। এই হলো সেই সামা, মহামারান দলের নিয়মিত সদস্য। আর ফৈয়াজ কোথায়? আর কি হেলে লাগা। আমি একবার মাঠে যাচ্ছি, অবশ্যই তোমাদের দেখাবো। আর একটু হেলে লাগা, হেলিয়ে একটু ওইদিকে চাপ। হেলা ধর মইটা হারিয়ে গেল, কিন্তু ফৈয়াজ হারায়নি। কেরলা ফুটবল বসিনি রে। এখন দাপিয়ে খেলছেন। ফোনটা ধর এবং এর সাথে আমরা ঘোষণা করি সম্পাদক সাহেব, আমাদের গ্রামের সম্পাদক, এদিকে বাচ্চারা যারা প্রবেশ করে আমার লাচু বাচ্চাদের মাঠে বাইরে করে দেখি সহকারে খুব সুন্দরভাবে সহযোগিতা করে খেলা হচ্ছে। ওনাকে সহযোগিতা করুন। একটু দেখি। হ্যাঁ দাদা একটু দেখি বাচ্চাদের মাঠে বাইরে রাখার জন্য অনুরোধ করছি। দেখি আমাদের টুর্নামেন্ট সচল রাখতে যে সমস্ত সহযোগী সংস্থা আমাদেরকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা হলেন জুয়েলারি জগতের বিশ্বস্তের একটাই নাম, মিত্রে জুয়েলার, বাঁকড়া, নয়াবাদ। এছাড়াও রয়েছেন হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান বাদশা জুয়েলার্স একে গ্রুপ প্রাইভেট লিমিটেড। এছাড়াও এই যে রয়েছে সামানটাকে দেখতে পাচ্ছ। টুকিটাকি নয়াবাদ। এছাড়াও রয়েছে তাজ কম্পিউটার নয়াবাদ, হাউসলেস রেস্টুরেন্ট, আঞ্জুল বাস স্ট্যান্ড, কাজল সুইট অ্যান্ড স্ন্যাক্স, জগাছা। এছাড়াও রয়েছে লক্ষ্মী ক্যাটারার্স, হনসানি ষষ্ঠীতলা, মুন্না দা আমার একটা ছবি লাকি টেলিকম নয়াবাদ। এছাড়াও রয়েছে ইলেকট্রিক জগতের বিশ্বস্তের একটাই নাম এইচএস ইলেকট্রিক। না, তোমার ফোনেতে আর আমাদের তোমার এতে। দেওয়ান ডেন্টাল ক্লিনিক নয়াবাদ। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ সেই সামাদ আলীরা আর রয়েছে, একদিকে ফায়াজ স্যার রয়েছে। বাচ্চারা। এছাড়াও এলআইসি আমার একটা ছবি তুলবি, তুই ফোনে তুলবি। মুন্না দা আর এইটা লাইভ হচ্ছে। এই তুই লাইভটা ধরবি, আমি একটা ছবি তুলে আনবো। তুই লাইভটা ধরে রাখবি। ঠিক আছে। আপনার শিশুর হ্যাঁ লাইভ হচ্ছে তো, আমি লাইভে আছি। ঠিক আছে। ইউনিক পাবলিক স্কুল নয়াবাদ। সকল সহযোগী সংস্থাকে আমরা আরো একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন জানাই। এবং এই যে যারা লিচুদা আর ওই ফায়াজদা বাসের উপরে রয়েছে দুজনকে ভাই, দেখতে পাচ্ছ। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বিপজ্জনক জায়গায় কথোপকথন চলছে ওদের। আমরা কিন্তু ক্লাবের পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ওখান থেকে পড়ে কোন রকমের বিপদ হলে নয়াবাদ মর্নিং স্টার ক্লাব কোন রকমের দায় নেবে না। যারা গাছে বাসে যারা রয়েছেন, ওখানে থেকে যদি কোন রকমের আপনাদের বিপদ ঘটে, ক্লাব কর্তৃপক্ষ কোন রকমের দায় নেবে না। আর দুই দলের খেলোয়াড় অফিসিয়ালদের উদ্দেশ্যে আরো একবার
চাইবো না। অবশ্যই মাঠে যাই সিদ্ধান্ত হবে না কেন, রেফারির সিদ্ধান্ত শেষ এবং চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ। আমরা চলে যাই দ্বিতীয়ার্ধের খেলায়। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে অবশ্যই। আমি আমার জায়গায় যাচ্ছি, গিয়ে আবার লাইভটাকে চালু করছি। ধরে রাখবেন না আপনারা, আমরা জায়গায় গিয়ে আবার লাইভটাকে পৌঁছাবো। আর শেষবারের মতো বলছি, বাসে যারা উঠেছেন আপনারা নেমে পড়ুন। আপনাদের উদ্দেশ্যে বলছি, মনোযোগে অনুরোধ করছি আপনাদেরকে, কোনো সময় বিপদ ঘটতে পারে। আমরা কখনোই চাইবো না আপনাদের কোনো রকমের বিপদ ঘটুক। এই কাটে না, এরকম করে এইভাবে করে যাবেন। আমাদের মাঠ থেকে কেটে যাবে। নেমে পড়ুন। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। মুখোমুখি হয়েছেন হাওড়া জেলার অত্যন্ত দুটি জনপ্রিয় দল। এক প্রান্তে রয়েছে বাঁকড়া এলাকার জনপ্রিয় দল যুগ্ম অ্যাথলেটিক ক্লাব বনাম গঙ্গাপাড়ের আরো এক জনপ্রিয় দল পাঁচপাড়া। খুবই কষ্টকর সেখান থেকে আমরা ভিডিওটা করছি। মাঠে নেমেছিলাম শুধু তোমাদের জন্য বা আপনাদের জন্য। কিছু গেস্ট এসেছিল মাঠে, তাদের দেখাতে। সামাদাজি রয়েছিল, সে ফায়াজ রয়েছিল। এইদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি, আর এইদিকে রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। এই মুহূর্তে খেলার স্কোর 0-0 চলছে। তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। কেন, খুব অসুবিধা হচ্ছে নাকি? দাদা কোথা থেকে ভিডিওটা করছে দাঁড়িয়ে, খুবই রিস্কের মধ্যে কি? ওই তারটা খুলতো। কোনটা? 2x হ্যাঁ। কোনটা, কোন কার নাম? হ্যাঁ 2x হ্যাঁ। 10 নম্বর ফরেনার 2x। এক মিনিট একটু ধরুন। খেলার স্কোর এই মুহূর্তে 0-0 চলছে। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি আর একদিকে রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। 13তম মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় পরিচালনায় নয়াবাজ মর্নিং স্টার ক্লাব। আজ তার রয়েছে আজকে গ্র্যান্ড ফাইনাল। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হবে, পাঁচপাড়া না বাঁকড়া। কোন দলের হাতে উঠবে সুদৃশ্য ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি। দেখা যাক, আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন কোন দল চ্যাম্পিয়ন হবে 2025-26-এ। একটু ভিডিওটাকে শেয়ার করবে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছো। অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভটিকে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। এই ধরনের খেলা যেন সকলের কাছে পৌঁছে যায়, যেন আপনারা বাড়িতে বসে এই ধরনের খেলা উপভোগ করতে পারে।
দেখা যাক কোথায় শট রাখলো। কানায় কানায় দর্শক ভর্তি পুরো, দেখতে পাচ্ছ প্রচুর দর্শক হয়েছে মাঠে। খেলার স্কোর এই মুহূর্তে 0-0 চলছে। ফরেনার রয়েছে, একদিকে রয়েছে সিডি আছে, একদিকে আছে আলী, একদিকে স্টিফেন আছে, আর একদিকে রয়েছে টুবাই। একটু ভিডিওটাকে শেয়ার করবে, আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবে। দেখা যাক গদায়ের পায় বল, গদায় ভালো একটা পাস রেখেছিল, কিন্তু কেউ ছিল না সেখানে, ভালো একটা সুযোগ তৈরি করেছিল। ও কোথায় রাখলো? এই মিঠুনদা, যিনি বাঁকুড়া যুগ্ম অ্যাথলেটিক্স, করুন, ডিজে লাইটগুলো বন্ধ করুন। অনুগ্রহ করে শুনবেন, এটি বিশেষ ঘটনা। একজনের মানি পার্স হারিয়ে গেছে, তাতে অনেক জরুরি কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের ডায়েসে জমা দেবেন, যার হবে আমরা উপযুক্ত প্রমাণ দিয়ে তার কাছে ফিরিয়ে দেবো। যদি কেউ পেয়ে থাকেন এটি মানি পার্স, ওই মানি পার্সের মধ্যে অনেক তার জরুরি ডকুমেন্টস রয়েছে। দয়া করে কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে আমাদের কাছে জমা দেবেন, যার হবে আমরা নির্দিষ্ট উপযুক্ত প্রমাণ দিয়ে তার একটু ভিডিওটাকে শেয়ার করে দেবো অবশ্যই। গদায় সিডি ভালো বল পেয়েছিল সিডি, কিন্তু মিস হয়ে গেল। টুবাইয়ের পায় বল, ভালো পাস গদায়। এই মুহূর্তে খেলার স্কোর 0-0 চলছে। দ্বিতীয়ার্ধে খেলা হচ্ছে পাঁচপাড়া পিএফসি বনাম যুগ্ম অ্যাথলেটিক ক্লাব বাঁকুড়া। ভাই খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, দেখা যাক ফ্রি কিকটা কাজে লাগাতে পারে কি পাঁচপাড়া পিএফসি। একটা সুযোগ পেয়েছি ভালো জায়গা থেকে, ফ্রি কিকটা নেবে গদায়।
একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা এই মুহূর্তে লাইভ দেখছো। স্কোর 0-0 চলছে দ্বিতীয়ার্ধে খেলা। স্কোর গোল 0। এই মুহূর্তে কোনো দলই এই মুহূর্তে গোল করতে পারেনি এখনো পর্যন্ত। দ্বিতীয়ার্ধে খেলা হচ্ছে। ভালো জায়গা থেকে ফ্রি কিক, ভালো একটা চান্স ছিল। সিটি টুবাই মিস করে ফেললো। হেডটা ভালো রেখেছিল কিন্তু ঠিকভাবে বলে পরিস্থিতি হয়নি। এই মুহূর্তে খেলা খুব জমে উঠেছে, ভয়ঙ্কর খেলা হচ্ছে। খেলা ফাইনাল খেলা, ঠিক ফাইনাল খেলালেই মতন হচ্ছে। অনেক সময় ফাইনাল খেলা ঠিক সেইভাবে ফাইনাল খেলা হয় না, কিন্তু আজ যে খেলা হচ্ছে কোনো দলই কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে, কোনো দলই 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না এই মুহূর্তে। দেখা যাক, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। খেলার স্কোর 0-0। পাঁচপাড়া 0, বাঁকড়া 0। আবার সেই গলা, ভালো একটা শট। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর অবশ্যই ভালো লাগলে এটা লাইক করে যাবেন। 13তম মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় পরিচালনায় নয়াবাজ মর্নিং স্টার ক্লাব আজ তার গ্র্যান্ড ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছে। একদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি বনাম যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। একটা প্লেয়ার চোট পেয়েছে এই মুহূর্তে। ডাক্তারবাবু মাঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন আমাদের পিজিএর দায়িত্বে যারা রয়েছে, মেডিকেলের দায়িত্ব কালুদা এবং কালুদার গ্রুপ রয়েছেন। এগ্রামোহন আরও কয়েকজন বেশ রয়েছে, অনেকেই অক্লান্ত পরিশ্রম করছে এবং ডক্টর রহমান অবশ্যই রয়েছে। ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যা যা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবে। ফাউলের রেফারি ফাউলের নির্দেশ একটা। খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, খুবই হাই ভোল্টেজ। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ হাফ টাইম হয়ে গেছে। খেলার স্কোর এই মুহূর্তে 0-0 চলছে। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা এই মুহূর্তে লাইভ দেখছো। দেখা যাক, ফ্রি কিক পেয়েছে
শট করছে আলী, সামনে আছে স্টিফেন। রেফারি গায়ে বলটা লেগেছে। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যা যা এই মুহূর্তে লাইভ দেখছো। আগামী রবিবার আমরা কাশীপুরে আবার আপনাদের কাছে নিয়ে আসবো। আর একটা মেগা ফাইনাল রয়েছে যে কাশীপুর যুবগোষ্ঠী হাওড়া দাসনগরে। ও ভালো একটা সুযোগ ছিল, ভালো একটা সুযোগ মিস করলো সিডজি, ভালো একটা সুযোগ। এই ধরনের চান্স হয়তো খুব কমই আসবে আর হয়তো, কিন্তু যা একটু জুম করো, জুম আর কত করবো ভাই, এর থেকে বেশি জুম করলে ছবিটা ক্লিয়ার আসবে না ভালোভাবে। দেখো আর জুম করব, কিন্তু পিকচার কোয়ালিটি কেমন আসছে এই যা একটু জানাবে। শেষ মুহূর্তে খেলা চলছে একদম, আর হয়তো হাতে গোনা কয়েক মিনিট বাকি আছে। দেখা যাক কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি 2025-26 মাতৃ গোল্ড কাপ পরিচালনায় নয়াবাজ মর্নিং স্টার ক্লাব। কে হবে চ্যাম্পিয়ন, বাঁকড়া না যুগ্ন? এই খেলায় চ্যাম্পিয়ন মানি রয়েছে তোমার 1 লক্ষ সুদৃশ্য ট্রফি, আর রানার্স মানি রয়েছে 80,000 সুদৃশ্য ট্রফি। আবার স্টিফেন, দেখা যায় ভালো একটা সুযোগ। ও কোথায় রাখলো? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোন দল হবে 2025-26 চ্যাম্পিয়ন। একটু ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের খেলা যদি টুর্নামেন্ট কমিটির অন্যতম হাসানুর এবং একরামুলকে বলবো, আমাদের যে সমস্ত খেলোয়াড়রা এসেছিলেন অনেকেই চলে যাচ্ছেন, ওদের দিকে একটু নজর রাখতে বলবো। হাসানুর এবং একরামুল। ও মিস হয়ে গেল। একটু লাইক করে দেবেন যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছো। অসংখ্য ধন্যবাদ সবাইকে
যারা এই মুহূর্তে আমার পেজে লাইভ দেখছো, যেন এই ধরনের খেলা আরও দেখাতে পারি আপনাদের। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা, অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, শেয়ার আর লাইক অবশ্যই করে যাবে আমার এই পেজে, কেন আপনাদের সাপোর্ট ছাড়া এই মুহূর্তে কোনো কিছুই হবে না। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবেই আগে বাড়তে গেলে। ইনশাআল্লাহ একটু বেশি বেশি করে অবশ্যই সব লাইক করবেন। আর যারা এই মুহূর্তে এখনও পেজটাকে ফলো করেনি, অবশ্যই আমি বলবো পেজটাকে ফলো করে নেবেন, যাতে এই ধরনের খেলা আপনাদের তুলে ধরতে পারি, আপনারা যেন বাড়িতে বসে উপভোগ করতে পারেন বিনামূল্যে। আলী আলী দেখা যাক, আলী সেই আলী আবার, বাহ কোথায় রাখলো শটটা, আলী কোথায় রাখলো শটটা। একটা ভালো চান্স ক্রিয়েট করেছিল আলী, কিন্তু সেই সুযোগটাও কাজে লাগাতে পারলো না স্টিফেন। দেখা যাক কোথায় পায় বল। দুবাই থেকে গদায়, খুবই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, যে খেলা ভয়ঙ্কর কি খেলা হচ্ছে, যে খেলা হবে বলেছে সেই ভয়ঙ্করই খেলা হচ্ছে। এই ধরনের ফাইনাল খেলা খুবই কমই দেখা যায় আশা করি। তো এখানে দুটো প্লেয়ারে হাতাহাতি মধ্যে জড়িয়ে যাচ্ছে। এটা ভালো জায়গা থেকে ফ্রি, দেখা যাক গোল আসতে পারে কি। বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব কি গোল তুলতে পারে কি, দেখা যাক। শেষ মুহূর্তে খেলা চলছে না, গোলকিপারের হাতে প্রস্তুত হলো। দুবাই পাইবা দুবাই থেকে আবার অ্যাটাকে যাচ্ছে বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। যুগ্ম অ্যাথলেটিক ক্লাব আবার আক্রমণে যাচ্ছে বাঁকড়া। আবার পাঁচপাড়ায় পায় বল এই মুহূর্তে, পাঁচপাড়া পিএফসি পায় বল না, রং ভুল পাস দিল।
অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 20 জন লাইভে দেখছো, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছায়। যারা যারা শেয়ার করছে অবশ্যই তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য। দেখা যাক এই মুহূর্তে গোল আসতে পারে কি না। গোল, বলটা এমনভাবে রাখলো, মিস হয়ে গেল, বলটা মিস পাস করে দিল বলটা। সেই মোহামেডানের প্রাক্তন বলা ভুল হবে, কেন কি আমি এখনও খেপের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে মিঠুন শ্যামন্ত মনে হয় নাম, মিঠুন তো কনফার্ম নাম ওনার, যিনি কলকাতা লিগ মেবি 2022-23 হবে চ্যাম্পিয়ন হয়েছিল। এইদিকে আছে তোমার বাঁকড়া জুগনু, আর ওইদিকে আছে পাঁচপাড়া। তো খেলা যদি গোল শূন্যর মাধ্যমে শেষ হয়, আমি কিন্তু আবার লাইভটা কেটে আসবো হয়তো, না এই লাইভটাই পুরো করবো। অবশ্যই তোমরা কমেন্টসে জানাও, লাইভটা কি কেটে দেবো না আবার লাইভটা কেটে আবার আসবো। লাইটটা অফ করুন না। যদি গোল শূন্যর মাধ্যমে যদি খেলা শেষ হয়, শেষ মুহূর্তে খেলা হচ্ছে। খেলা শেষ। এই মুহূর্তে টাই ব্রেকারের মাধ্যমে খেলা হবে। আমি বলে দিচ্ছি, মাঠের দায়িত্ব কিন্তু ইরফান, 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 কোনো রকম আমরা বলতে পারি না। ওইটা নিয়ে খেলা শেষ। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। মাঠে আমি কিন্তু মাঠের প্রশাসনের আধিকারিক মহাশয়রাই থাকবেন। ভিতরে যাবো রে। ওই মাঠের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ প্রশাসনের হাতে। মুহূর্তে ধরে থাকো, আমরা মাঠের মধ্যে যাব, মাঠের মধ্যে গিয়ে আবার লাইভটা চালু করব না এই লাইভটাই কন্টিনিউ করব আমি বুঝতে পারছি না। অবশ্যই কমেন্ট করে জানাও। একটু হেলিয়ে রাখ একটু। ওই ইরফান, ইরফান একটু হেলা না, হেলা একটু হেলাতে বলছি। খেলা কিন্তু শেষ হয়নি, একটু ধর ফোনটা ধর। খেলা বাকি আছে। মাঠের দিকে দেখো 16 একটু দেখি দাদা, একটু দেখি।
একটু দেখিয়ে যে যেখানে যেই অবস্থায় আছেন এত অল্প কিছুক্ষণ সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। দেখুন আমরা তো আপনাদেরকে নিয়ে গর্ব করতেই পারি। সত্যি এবারে যদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট যদি কেউ হয় অবশ্যই আমাদের এখানকার দর্শক হবে। আশা করি যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি, দেখতে পাচ্ছ এদিকে পাঁচপাড়া পিএফসি রয়েছে। তো এখন টাইব্রেকার শুট আউট হবে, দেখা যাক কোন দল। আমি লাইভটা কন্টিনিউ করছি, হ্যাঁ কেউ দাঁড়িয়ে থাকবে না সামনে। ঠিক আছে, লাইভটা কন্টিনিউ করবো। তো অবশ্যই দেখতে পাচ্ছ এদিকে রয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব, এদিকে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব রয়েছে। এখন টাইব্রেকার শুট আউট হবে, দেখতে পাচ্ছ এদিকে রয়েছে। ঠিক আছে, এটাই কন্টিনিউ করছি। এদিকে সামনে রয়েছেন প্লিজ বসে যান, যে যেখানে রয়েছেন ওই অবস্থায় বসে যান, কারোর কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। সম্রাট মন্ডল, সম্রাট মন্ডল, হ্যাঁ। যারা অতিরিক্ত মাঠে রয়েছেন প্লিজ আপনারা ফেরত যান, কেননা খেলা শেষ হয়নি। আমি যেটা কন্টিনিউ করে ওই দিচ্ছি। নিজের স্থানে পৌঁছে যাবেন ততক্ষণ কিন্তু এদিকে রেফারি রয়েছে। খেলা চালাতে পারবে না। প্লিজ আপনারা নিজে নিজে আসনে চলে যান। এদিকে যাতে কার্ড আছে দাঁড়াও। এদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি, দেখতে পাচ্ছেন গদাই রয়েছে, দুবাই রয়েছে। দেখা যাক প্রথম সারি যাচ্ছে। একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা এই মুহূর্তে লাইভে দেখছো। গোল করতে যাচ্ছে সিডি, সিডি যাচ্ছে, গোলে যাচ্ছে। এখন শট নেবে সিডি। যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের সিডি। দেখুন, আমরা কোন রকম কারোর উপরে বল প্রয়োগ করব না। আপনারা দ্রুত সময়টাকে রাখুন প্লিজ। আপনারা করজোরে অনুরোধ করছি, আপনারা বসে যান, বসে যান। দেখুন, প্রশাসনকে কঠোর হতে বাধ্য করবেন না। ওখানে সাইডে হাত দিয়ে লাইন ধরে দাও, লাইনে ব্যারিকেড করে দাও, চেক করে দাও, হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে দাও। ভিডিওটাকে শেয়ার করে দেবে এই মুহূর্তে। হ্যালো, নেটটা কেউ ওইভাবে করবে না। প্রশাসন যে আমরা বলবো ওইখানে দাঁড় করিয়ে দিন, স্টপ করিয়ে দিন, স্টপ স্টপ। আর নয়, ক্লাব সদস্য যাদের কার্ড আছে সামনে হাত ধরে দাও, বারবার বলছি। এদিকে পুরোটাই
ব্যারিকেড হাতে দিয়ে চেঞ্জ করে দাও। আমরা এইদিকে বাদ বসে একটি বাচ্চা ছেলে ওই যে নেটটা যে বাসের সঙ্গে বাঁধা রয়েছে, কি ব্যাপার হয়? তুমি বাসটা নাড়াচ্ছ কেন? তুমি কি চাইবে যে আমরা কোনো রকমের পদক্ষেপ নেব? স্টিফেন যাচ্ছে, স্টিফেন শটে। প্রচুর দর্শক মাঠে, ভালো, অসাধারণ। স্টিফেন গোল করলো। স্টিফেন সেলিব্রেশন, এই স্টিফেন সেলিব্রেশন। গলে রয়েছে মিঠুন দা। মুন্না দা, মুন্না দা। একটু ভিডিওটাকে শেয়ার করে দাও। আজকে এই গ্র্যান্ড ফাইনালে টাইব্রেকার শুট আউট চলছে। একটু লাইক শেয়ার অবশ্যই করে দাও কমেন্টের মাধ্যমে। কোন দল হবে 2025-26-এর চ্যাম্পিয়ন? ভালো গোল করলো, গোল হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো গোল বল সেভ করতে পারেনি কোনো দল। প্রচুর দর্শক কানায় কানায় দেখতে পাচ্ছ। মাঠে প্রচুর দর্শক রয়েছে। এদিকে রয়েছে পাঁচপাড়া পিএফসি। একটু ভিডিওটাকে শেয়ার করে দাও। এই ফাইনাল খেলা টাইব্রেকার শুট আউট চলছে। 13তম মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। দেখতে পাচ্ছ
येलो कार्ड दिल ভালো শট রাখলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর শট রাখলো। গোলকিপার চেঞ্জ হয়ে গেল এই মুহূর্তে। পাঁচটা করে মার, 5 পাড়া পিএফসি। হ্যাঁ, এদিকে মিঠুনদা রয়েছে গোলে, মিঠুনদা চেঞ্জ হয়ে গেল, শটে যাচ্ছে আলী। শট করতে যাচ্ছে আলী, গোল করে দিল আলী। আলী বলছে আমি দাঁড়াবো, টুবাই বলছে আমি দাঁড়াবো, কে দাঁড়ায় দেখা যাক। আলীর কত ফ্যান, হ্যাঁ আলীর প্রচুর ফ্যান আছে। দুবাই এই গ্র্যান্ড ফাইনাল হচ্ছে, এটা 13তম মাতৃ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় পরিচালনায় নয়াবাড়ি মর্নিং স্টার ক্লাব। একটু ভিডিওটাকে শেয়ার করে দিন যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছো, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সেভ না গোল, সেভ হবে না গোল হবে, গোল হয়ে গেল, অসাধারণ শট রাখলো রিমা। এবার হবে টচের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, টচের মাধ্যমে। আমার ক্যামেরা না না আমার ফোন থেকে নি করো না। এখন টচের মাধ্যমে খেলা। আমি নিয়ে নিই, এখন টচের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল চ্যাম্পিয়ন হবে 2025-26 মাতৃ কাপ গোল্ড কাপ। City, how are you feeling? Are you excited to win this game? দেখা যাক চ্যাম্পিয়ন হতে পারে কি সেই সিটি। এদিকে রয়েছে গদাইদা, দেখা কোন দল হবে চ্যাম্পিয়ন। Don't open it first, okay? Spin the point, then you decide. গ্যাসের লাইট গুলো জ্বালিয়ে দিন, গাইছে
আমাদের ডায়াসের লাইটগুলো সবাই অন আমাদের করে দিন। একটু বড় করে জায়গাটা একটু বড় একটু পুরো লাইটটি অন করে দিন। ইলেকট্রিশিয়ান দেখা যাক কোন দল হবে চ্যাম্পিয়ন 2026-এ। Open it where, here or there. ব্লু চ্যাম্পিয়ন হয়ে গেল, চ্যাম্পিয়ন ঢাকা যুগ্ম অ্যাথলেটিক ক্লাব। চ্যাম্পিয়ন হয়ে গেল। আজানের সময় হয়েছে। সদস্যদের মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে গেল, যুগ্ম অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন হলো 2000। কবিতা আপনার বন্ধু মেহবুব প্লেয়ারগুলোকে নিয়ে চলে আসো সামনে। বাচ্চু মেহবুব আমাদের দর্শকগুলোকে এদিকে চলে আসতে বলছি। আমি অনুরোধ করছি আপনাদের পাশে চলে এসো। লাইভটা এখানেই কেটে দিচ্ছি আমরা। তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা আবার কেটে করবো। সময় হয়ে গেছে, সেদিকটা মাথায় রাখতে হবে। আমি সকলকে বলবো একটু শান্ত হয়ে যান, কেননা আজানের সময় হয়েছে, অবশ্যই আনন্দ করবেন। একটু স্তব্ধ হয়ে যান, আজানের সময় হয়ে এসেছে। আমরা মাইক বন্ধ রাখছি, আজানের সময় হয়েছে। আপনাদেরকে বারবার একই একটা কথা এখানেই বলছি। শেষ করছি।